নমস্কার বন্ধুরা, আমি তোমাদেরকে আজকে বাড়িতে পোলাও বানানো শেখাবো খুব সহজ পদ্ধতিতে। এই দেখো, চালটা প্রথমে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে রেখেছি। এবারে আমি তাওয়াতে কিছুটা ঘি দিয়েছি, চালগুলো ভেজে নেব। যেহেতু এখানে 500 গ্রাম চাল আছে, তাই আমি 2বার করে ভাজবো। ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর এরকম সুন্দর ঝরঝরে হবে, ঝরঝরে করে ভাজতে হবে, খুব সুন্দর ঝরঝরে করে ভাজতে হবে। একটুও যেন জল টল না থাকে, সবগুলো চাল যেন সুন্দরভাবে ঘিয়ের মধ্যে ভাজা হয়, এভাবে ভেজে নিতে হবে। ভাজাটাই হচ্ছে মেন। তারপর 500 গ্রাম চালের জন্য আমি এখানে 1 লিটার জল নিয়েছি, তার থেকে আবার 1 কাপ জল কমিয়ে দিয়েছি, কারণ একদম ডবল লাগে না। পোলাওর মধ্যে ডবল জল লাগে না, সাধারণ ভাতে ডবল জল লাগে। তো চালটা ভেজানোই ছিল, তার জন্য আরও কম জল লাগবে। তো সেজন্য আমি এখানে জলটা ভালো করে ফুটিয়ে তার মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে দেওয়ার পর চালগুলো খুব সুন্দর করে সেদ্ধ হবে। 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি। 10 মিনিট সেদ্ধ করার পর আমি দেখছি কেমন হয়েছে। তো এবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো, বাকিটা দমে হবে। তো কিছুক্ষণ পর 10 মিনিট পর আমি গ্যাসটা অফ করে খুলে দেখছি ভাতটা কীরকম হলো। তো একদমই সুন্দরভাবে হয়ে নিয়েছে। তো ঢাকনাটা একটু খোলা রাখলাম, এদিক দিয়ে গরম ভাবটা বেরিয়ে যাবে, নাহলে বেশি সেদ্ধ হয়ে যেতে পারে, একটু রিস্কি হয়। এদিকে কড়াইয়ের মধ্যে আবার আমি ঘিয়ের মধ্যে দিয়েছি 3টে এলাচ দিয়েছি গুঁড়ো করে। তার মধ্যে ড্রাই ফ্রুটগুলো ভেজে নেবো একে একে। এখানে আমন্ড, কাজু আর চিনেবাদাম, কিশমিশ এগুলো সব দিয়ে দেবো আমি একে একে। প্রথমে আমন্ড দিলাম, তারপর আমি এখানে চিনেবাদামটা দেবো একটু। চিনেবাদামটা আমার প্যাকেটে ছিল, খোসা ছাড়ানো, ওটাও আমি একটু রোস্ট করব এখানে। এটা একটু রোস্ট করার পর আমি এখানে দিয়ে দেবো কিশমিশ আর কাজু। কাজু আমার ঘরে খুব অল্প ছিল, তাই দিতে পারলাম না আজকে, আর বাকিটা কিশমিশ দিয়ে দিলাম। এবার সবটা একটু রোস্ট করার পর আমি এটা আমার রেডি করা পোলাওর উপরে ছেড়ে দেবো। এই দেখো তোমরা, রেডি করা পোলাওটা খুব সুন্দর হয়েছে, ঝরঝরেই আছে। তার উপর আমি ছেড়ে দিচ্ছি। খুব সহজ পদ্ধতিতে সবাই করতে পারবে এটা। আমি আগে পোলাও করতে খুব ভয় পেতাম, আমার মায়ের হাতে পোলাও আমার খুব ভালো লাগে, মাই পোলাও বানায় বিশেষ করে। তো এখানে আমি আজকে বানাচ্ছি। আর মিষ্টি হিসাবে এখানে আমি চিনি দেয় সবাই, আমি দিচ্ছি তাল মিছরির গুঁড়ো, কারণ চিনি স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর, আর তাল মিছরি খাওয়া ভালো। তাই মিষ্টি রান্নাগুলোতে আমি সবসময় তাল মিছরি দিয়ে করি। তাল মিছরি ছড়িয়ে দেওয়ার পর এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যেন সবগুলো চালের সাথে সুন্দরভাবে মিশে যায়। আর একটু নাড়ানোর জন্য পোলাওটা একটু ঝরঝরেও হবে। তো এবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি মিশিয়ে রেখে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এবার কিন্তু রেডি হয়ে গেল কিন্তু আমার পোলাওটা। দেখো তোমরা কি সুন্দর হয়েছে না? এবার সেটাকে নামিয়ে নিলাম। আমার চিকেন কষা ছিল, সেটা দিয়ে আমি এটাকে সাজাবো, সাজিয়ে পরিবেশন করব। পোলাওর সাথে সবসময় মটন বা চিকেনই ভালো লাগে। তো আমার ঘরে আজকে চিকেন ছিল, সেটা দিয়ে আমি চিকেন কষা বানিয়েছি, আর পোলাওর সাথে সেটাকে পরিবেশন করছি। তো তোমরা যারা আমার চ্যানেলটাকে নতুন আছো, আর যাদের এই রান্নাটা ভালো লেগেছে, তারা আমার চ্যানেলটাকে ফলো করে দিও, আর পারলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। কেমন হয়েছে জানিও, খারাপ হলেও জানিও। তোমরা অবশ্যই বাড়িতে করে খাবে এবং দেখবে খুব সহজ পদ্ধতিতে পোলাওটা বানানো যায়।